আসসালামু আলাইকুম ইমরান, তো কেমন আছেন সবাই? আশা করি আল্লাহর রহমতে অনেকটাই ভালো আছেন। আমিও আলহামদুলিল্লাহ ভালো আছি। তাহলে চলুন আপনাদের রহনা গল্পটা শুরু করে দিই। এক ঝলকে আদালত ভেঙে পড়ে, জিনেরা ছায়ায় গলে যায়। অহনা ও মহামিদ ধীরে ধীরাজ্ঞান অবস্থায় পড়ে যায় কচনা বলে। অন্যদিকে অহনা ও মহামিদকে উদ্দেশ্য করে একটি শব্দ ভেসে আসে। তোমরা এখন মুক্ত, কিন্তু সময়ের ধার আবার ছুঁয়ে যাবে তোমাদের হৃদয়। মৃত্যু এখন তোমাদের সঙ্গী। ঘন জঙ্গলের ভিতর নরম ঘাসের উপর ধীরে ধীরে চোখ মেলে অহনা। চারপাশে পাখির ডাক, রোদের আলো গাছের ফাঁক দিয়ে পড়ছে তার চোখে। তার পাশে পড়ে আছে মহামিদ, নিঃশ্বাস, চোখ বন্ধ। অহনা ধীরে ধীরে উঠে দাঁড়ায়। মহামিদ, মহামিদ চোখ খোলো প্লিজ। মহামিদের শরীর থেকে ধোঁয়ার মতো কিছু উঠছে। সে আস্তে আস্তে চোখ মেলে কাঁপা কণ্ঠে বলে, আমি আছি, কিন্তু আমি আর আগের মতো না। আমার জিন শক্তি সীমাবদ্ধ হয়ে গেছে। অহনা উঠে দাঁড়ানোর সময় হঠাৎই তার পায়ের নিচে একটা সাপের গোড়ানো মতো কিছু স্পর্শ পায়। সে ভয়ে ছিটকে পিছিয়ে আসে। মাহমিদ বলে, তোমার চারপাশে এখন অদৃশ্য ছায়া ঘুরবে, কারণ তুমি আদালতের নিয়ম ভেঙেছ। আমরা তো মুক্ত হলাম। অহনা চিৎকার করে, না অহনা, মুক্তি পেয়েছি শাস্তির হাত থেকে, কিন্তু সময়ের অভিশাপ এখনো আমাদের পেছনে ঘুরে। এখন থেকে তোমার প্রতিটি রাত এক মৃত্যুর আমন্ত্রণ। দুদিন পর হঠাৎ অহনা নিখোঁজ শব্দে উত্তাল শহর। বন্ধুরা ইরা, হীরা, মাহির ছুটে আসে। তারা দেখে অহনা ফিরেছে, যেন কিছুই হয়নি। কিন্তু অহনা রাতে কারোর সঙ্গে কথা বলে না। চোখে গভীর ছায়া, ঠোঁটে শব্দহীন কান্না। রাতে সবাই ঘুমিয়ে পড়লে অহনা জানালার বাইরে দাঁড়িয়ে। হঠাৎ বাতাস ঠান্ডা হয়ে আসে। ঘরের ভিতরে আলো নিভে আসে। এক টেবিলে বেজে ওঠে রাত ৩টা। একটি ছায়া জানালার বাইরে দাঁড়িয়ে। ছায়াটি বলে, তুমি বাঁচো, কারণ এখন সময় তোমার, কিন্তু তুমি পালাতে পারবে না। তোমার নাম লেখা আছে মৃত্যুর চুক্তিতে। অহনা কাঁপতে কাঁপতে পিছনে ফিরে চিৎকার করে ওঠে, মহামিদ। মহামিদ উঠে আসে অন্ধকার থেকে, ছুটে এসে জানালার ছায়ার সামনে দাঁড়ায়। ছায়াটি এক ঝলকে মিলিয়ে যায়। এটা শুরু হয়ে গেছে। আজ রাতেই প্রথম অহনা। প্রতিদিন এই ছায়া আসবে। আর একদিন হয়তো আমি রক্ষা করতে পারবো না। অহনার চোখে অশ্রু, কিন্তু এবার আর ভয় নেই। সে ধীরে ধীরে মহামিদের হাত ধরে বলে, যদি মরতে হয় তাহলে তোমার চোখের সামনে মরবো, কিন্তু পালিয়ে কখনো বাঁচবে না। জানালার বাইরে আবারও সেই ছায়া। একবার সে ফিস করে বলছে, আহি, তোমার পূর্বজদের ঋণ এখনো শোধ হয়নি। এবার রক্ত চাই। আর ৩টা। অহনার আয়নার সামনে দাঁড়িয়ে নিজের চোখের ঝলক দেখতে পায়। না, এটা তার প্রতিবিম্ব নয়। আয়নায় দাঁড়িয়ে আছে অন্য কেউ, একটা মেয়ে, ১০০ বছর আগে সাজ পোশাক, কপালে রক্ত, ঠোঁটে ঠান্ডা হাসি। মেয়েটি বলে, আমি ছিলাম আহি, তুমি আমার উত্তরসূরি। এবার তোমার রক্তের মাধ্যমে আমাকে ফিরিয়ে আনো। অহনা ভয় পেয়ে পড়ে যায়। আর তখনই দরজা ভেঙে মাহমিদ দৌড়ে দৌড়ে এসে তাকে ধরে ফেলে। মাহমিদ বলে, তোমার পূর্বসূরি আহি এক রক্ষিতা ছিল। সে প্রতিশোধের আগুনে পুরো নিজের রক্তে অভিশাপ লিখেছিল। সে রক্ত তোমার শরীরে, আর সেই কারণেই ছায়া তোমার পেছনে। অহনা, মানে আমি জন্ম থেকে এক অভিশপ্ত? মাহমিদ, না, তুমি মুক্তি চাবিও, কিন্তু তার জন্য চাই আত্মত্যাগ। পরদিন ইরা ভয়ঙ্কর এক দুঃস্বপ্ন সে দেখে একটি কালো ছায়া তাকে টেনে নিয়ে যাচ্ছে এক পরিত্যক্ত কুয়ার দিকে। সকালবেলা ইরার শরীরে খোঁচাখুচির দাগ, গলায় আঁচড় এবং মুখে শুধু চুপ। হীরা কান্নায় ভেঙে পড়ে। মাহির বলে, এটা অহনার কারণেই হচ্ছে। ছায়া আমাদেরও ছাড়বে না। মহামিদ অহনাকে এক পুরনো মানচিত্র খুঁজে বের করে। একটা জঙ্গলের ভেতর এক পাথর চাপা কুয়ো। সেখানে আহির দেহ চাপা ছিল ১০০ বছর আগে। মাহমিদ বলে, ওই কুয়ার নিচে চাপা আছে ছায়ার মূল শক্তি। যদি আমরা ওখানে গিয়ে এক বিশেষ কাজ করি, তবে মুক্তি পেতে পারো। অহনা ফিস করে, কি কাজ? মহামিদ চোখ নামিয়ে বলে, তোমার তোমার রক্ত দিয়ে আহির ছায়াকে ঘুম পাড়াতে হবে। একবার ভুল হলেই সে তোমাকে নিয়েই নেবে। অহনার সামনে অহনা দাঁড়িয়ে জঙ্গল এক গহীন অংশে। সামনে পাথরে মোড়া এক কুয়ো। মাটি কাঁপছে, বাতাস শীতল। আর পিছনে ছায়া ফিরে এসেছে। এবার তার গলায় শোনা যাচ্ছে এক ভয়ঙ্কর গান। আহি, অহনা, এক রক্তের নাম। প্রাণ নিবে কে, প্রাণ দেবে কে প্রাণ? জঙ্গলে গভীরে গা ছমছমে বাতাস দাঁড়িয়ে আছে অহনা আর মাহমিদ। সামনে এক অভিশপ্ত কুয়ো, যেটা ঢাকা আছে লালচে পাথর দিয়ে। রাতের আলোয় পাথরের গায়ে অদ্ভুত সব প্রতীক আর রক্তের দাগ স্পষ্ট। মাহমিদ বলে, এই কুয়োর নিচে আছে আহির ছায়া, এক যার অভিশাপ এখন তোমার শরীরে, কিন্তু এই কুয়োয় তোমার মুক্তির পথ। অহনা ফিস করে, আমাকে কি করতে হবে মাহমিদ? তোমার হাত কেটে কয়েক ফোঁটা রক্ত দিতে হবে কোর পাথরে। তারপর যা ঘটবে আমি তা ঠেকাতে পারবো না। অহনা সাহস করে নিজেই হাতটা কেটে ফেলে এক ছুরি দিয়ে। রক্ত পড়ে কোর পাথরে। সঙ্গে সঙ্গে ভূমি কাঁপতে থাকে। পাথরগুলো ধীরে ধীরে সরতে থাকে। হিম বাতাসের ঝটকা চারপাশে ছড়িয়ে পড়ে। হঠাৎ কোর ভেতর থেকে ভেসে আসে এক আর্তনাদ, একটা মেয়ের কণ্ঠ, আমি আহি, আমার প্রতিশোধ এখনো শেষ হয়নি। অহনা চোখের সামনে হঠাৎ দৃশ্য ভেসে ওঠে। আহি নামের মেয়েটিকে যেই
তার পরিবারে এক অভিজাত জমিদারের কাছে বিক্রি করে দিয়েছিল। জমিদার তার উপর বর্বর নির্যাতন চালাতো। একদিন আহিত তার রক্ত দিয়ে প্রতিশ্রুতি দিয়েছিল, যারা ভালোবাসা নিয়ে খেলবে তাদের আমি ছায়াবন্দি করব। আমি ফিরে আসব আমার উত্তরসূরির রক্তে। অহনা ঘেমে ওঠে, কাল হাঁপাতে থাকে। সে বুঝতে পারে আহির স্মৃতি এখন তার শরীরে বাধা বাঁধছে। সেই মুহূর্তে অন্য প্রান্তে ইরার ঘরে বাতি নিভে যায়, দরজার নিচ থেকে বন্ধ হয়ে যায়। আয়নার সামনে দেখা যায় ইরার পেছনে দাঁড়িয়ে আছে এক কালো নারী সত্তা, রক্তাক্ত চোখ, কাঁধে দগদগে দাগ। ইরা কান্নায় ভেঙে পড়ে আর বলে, তুমি কে? অহনা, না, তুমি অন্য কেউ। তার ছায়া তার গলায় হাত রাখে। ছায়া ফিস ফিস করে বলে, তোর রক্ত আমার নয়, কিন্তু তুই বাধা, এবার সরে যা। ওইদিকে অহনার শরীর কাঁপতে থাকে, কোর চারপাশে আগুন জ্বলে ওঠে। মাহমিদ তাবিজ দিয়ে এক বলয় তৈরি করে। মাহমিদ চিৎকার করে, আহি, তোকে শপথ দিচ্ছি, সে অন্যায় অতীতের। অহনা তোর প্রতিশোধ নয়, সে তোর মুক্তি। কিন্তু আহির ছায়া হেসে ওঠে, তুমি তো জানো না মাহমিদ, অহনার হৃদয়ে আমি আশ্রয় নিয়েছি, এবার আমি আমার রূপ নেব। অহনার চোখ রক্তবর্ণ, ঠোঁটে এক ঠান্ডা হাসি। সে ধীরে ধীরে বলে, আমি অহনা না, আমি আহি। পিছনে দাঁড়িয়ে থাকা মোহাম্মদের মুখে হতাশা, চোখের জল, আর কোন নিচ থেকে ভেসে আসে নারীদের হাজার আর্তনাদ, যেন কুয়াটা শুধু একটাই নয়, ওটা হলো ছায়া রাজ্য। আসসালামু আলাইকুম ইব্রাহিম। তো ১৯তম পর্বে কি কি হবে? অহনা কি সম্পূর্ণরূপে ছায়ায় রূপান্তরিত হয়ে হয়ে গেল? মাহমিদ কি তাকে ভালোবাসে ফিরে আনতে পারবে? ইরা আর হীরা কি বাঁচতে পারবে ছায়ার কবল থেকে? নাকি এই গল্পের পূর্ণ অভিশপ্ত প্রেমের সমাপ্তি? এই সকল প্রশ্নের উত্তর